নিয়োগ নীতিতে একাধিক পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকার বদলের পরেই কমছে ইন্টারভিউয়ের নাম্বার। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের কাছ থেকে এই খবরের বিশদে জানবো। আমাদের দীপ্তিমান, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? নতুন কি বদল হচ্ছে নিয়মে? দেখো, একেবারে যেটা হচ্ছে সেটা হলো যে রাজ্য সরকারের বদলের পরে কিন্তু এই নিয়োগ নীতিতে বদল হচ্ছে। চাকরির পরীক্ষায় কিন্তু ইন্টারভিউ এর সর্বোচ্চ নম্বর 5 নম্বর বরাদ্দ করা থাকবে। প্রয়োজনে তার থেকেও কম নম্বরও বরাদ্দ রাখা হতে পারে। চাকরির পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের থেকে কোনো ফি বা যে আগে টাকা আবেদন বা ফর্ম ফিল আপের জন্য নেওয়া হতো সেটা একদমই বন্ধ করা হলো। পরীক্ষার্থীদের দেয়া হবে ওএমআরশিপের কার্বন কপি, যেটা সব জায়গায় দেওয়া হয় সেখানে, এবং 100% রোস্টার করা হবে শূন্য পদের। অর্থাৎ 100% রোস্টার মানে এসসি, এসটি, ওবিসি সবার জন্য যে যতটা ভাগ থাকে, যেভাবে কেন্দ্র সরকার মেনে চলে সেইভাবেই কিন্তু সেখানে সেই ভাগগুলো করা হবে। এবং পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ সংস্থা এই নীতিগুলোকেই মান্যতা দিয়ে চলবে বলেই জানানো হয়েছে, এবং সেইভাবেই আগামী দিনে পরীক্ষা হবে বলেই সেটা কিন্তু বলা হয়েছে প্রত্যেক সচিবকে। অঙ্কুর, দীপ্তিমান, এখনো পর্যন্ত সরকারি সূত্রে কি খবর? প্রাথমিকভাবে সরকার যেটা জানিয়েছে যে সরকারি শূন্য পদে কোন দপ্তরে কতগুলো শূন্য পদ আছে সেটা জানতে চেয়েছে, এবং তুমি জানাচ্ছ যে 100% প্রেক্ষিতে, অর্থাৎ এসসি, এসটি এবং জেনারেল সকলের ক্ষেত্রে এই শূন্য পদে নিয়োগ হবে। এর জন্য তো বিপুল টাকা, এই মুহূর্তে 8.15 লাখ ক্রোড় ঋণে ডুবে রয়েছে। এটা কোথা থেকে সংস্থান হবে সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, পুরো বিষয়টি হচ্ছে আগামী 6 তারিখ বৈঠক রয়েছে, সেখানে কত শূন্য পদ রয়েছে প্রথমে সেই শূন্য পদগুলোকে দেখা হবে। কোন দপ্তরে কত শূন্য পদ রয়েছে, ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রত্যেক দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে বলা হয়েছে যে শূন্য পদ কত রয়েছে না রয়েছে সেইগুলোকে দেখার জন্য। এবং সেই শূন্য পদ নিয়ে আগামী 6 তারিখে কিন্তু বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বসে কথা বলবেন, কোথায় কত শূন্য পদ রয়েছে সেগুলোকে দেখবেন। তারপর সেটার কিভাবে কি করা হবে না হবে তার পরবর্তী পদক্ষেপ কিন্তু 6 তারিখের পরেই আমরা জানতে পারবো বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।